আজকে আবার চলে এলাম ম্যাথামেটিক্স ওয়ালাতে তোমাদের নতুন ভিডিও নিয়ে। ক্লাস 10-এর উপপাদ্য নাম্বার 48। কি বলেছে উপপাদ্যতে আগে দেখে নিই, সেটা কোশ্চেনটা আগে ভালো করে পড়তে হবে। আর উপপাদ্য যে মুখস্থ করার জিনিস এটা সম্পূর্ণই নয়। উপপাদ্য হচ্ছে বোঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। তাহলে উপপাদ্যটা শুরু করি। কোশ্চেনটা প্রথমে ভালো করে পড়বো, বুঝবো, তারপর উপপাদ্যতে যাব, নাহলে আমরা উপপাদ্য সলিউশন করতে পারবো না, প্রমাণ করতে পারবো না। তাহলে প্রথম কি বলেছে কোশ্চেনে, যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্ব উভয় পার্শ্বস্থী ত্রিভুজদ্বয়ের সাদৃশ্য বা সদিশ এবং ত্রিভুজগুলির প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদিশ। মানে একটা ত্রিভুজ অঙ্কন করব, সে অঙ্কন করে সেটা একটা মূল থাকবে, তার এবার অতিভুজের ওপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে প্রথমেই আমরা যাই ত্রিভুজের ছবিতে। তাহলে ছবিটা হবে আমাদের ঠিক এই রকম। তাহলে কি হচ্ছে, ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে মূল ত্রিভুজ। এবার বাকি দুটো ত্রিভুজ পাচ্ছি আরও, নামটা একটু ভুল হয়ে গেছে, ত্রিভুজ এবিসি, এটা হচ্ছে মূল ত্রিভুজ। এবার তার মধ্যে পাবো ত্রিভুজ এবিডি, এটা একটা ত্রিভুজ পেলাম। আরও একটা ত্রিভুজ পাবো এডিসি। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এবিসি এই ত্রিভুজের সাথে সদৃশ্য আছে এবিডি, এবং আরও একটা প্রমাণ করতে হবে। টোটাল আমাদের 3টে প্রমাণ করতে হবে। আমরা 1 নম্বর প্রমাণ বললাম, 2 নম্বর প্রমাণ করতে হবে এডিসি এর সাথে মূল বিন্দুর সদৃশ, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমেই উপপাদ্যতে জানি কি, যে আমাদের যেতে হবে উপপাদ্য লিখতে হয়, উপপাদ্যের পদার্থটা আমাদের ভাষায় লিখতে হয়। তাহলে ভাষায় লিখি, এবিসি একটি ত্রিভুজ যার এ সমকোণ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ সমকোণ, যে কোণ এ সমকোণ, এবং সমকোণিক বিন্দু এ থেকে বিসি অতিভুজ। তার মানে আমার বিসিটা অতিভুজ, এটা সমকোণ, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এইটাতে আমি দাগ দিয়ে করাচ্ছি। এইটা হচ্ছে আমার সমকোণী মানে 90 ডিগ্রি, আর বিসিটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে এটা হবে আমার ভূমি, এটা হলো আমার লম্ব, আর এটা হবে অতিভুজ। এটা কি, মূল ত্রিভুজের ওপর। তাহলে মূল ত্রিভুজের উপর এইটা হচ্ছে আমার থিম, তার মানে ত্রিভুজটা ঠিক এই রকমভাবে ঘুরে যাবে। তাহলে এটা ভূমি যদি হয়, এটা লম্ব, আর এটা অতিভুজ। আবার এটার আর এক রকম ছবিও হতে পারে। সেটা হচ্ছে কি, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। এই সমকোণীকে ভেদ করে বলেছে অতিভুজ, তার মানে আমার নাম দিলাম এবিসি, যেখানে লম্ব এটি। তাহলে কি, বি কোণের সাথে অতিভুজের ওপর লম্ব থাকছে বিডি, এটাও একটা ছবি, এটাও একটা ছবি। আমাদের বইয়ে দেওয়া আছে এই ছবিটা, তাই আমরা এই ছবিটা নেব, আর এটাও করলে কোনো ভুল না। এবার পদার্থ আমরা বললাম, এবার আমাদের প্রমাণ করতে হবে যে এই পদার্থে কোনো অঙ্কন নাই। অঙ্কনটা আমি এই উপপাদ্যে পদার্থতেই আমি অঙ্কনটা দিয়ে দিয়েছি। তাহলে প্রমাণ করতে হবে যে তিনটে প্রমাণ করতে হবে। 1 নম্বর প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি পরস্পর সদৃশ্য বা সদিশ। সদিশ। 2 নম্বর প্রমাণ করতে হবে যে মূল ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আর 3 নম্বর প্রমাণ হচ্ছে এইটা আর এইটা পরস্পর সদৃশ, সেটা প্রমাণ করতে হবে। তাহলে 3 নম্বর প্রমাণ হচ্ছে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ। এই 3টা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে প্রথম প্রমাণে যাই, এবার শুরু করব প্রমাণ। তাহলে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি, এই দুটো ত্রিভুজ নিয়ে এগোবো। তাহলে এর মধ্যে কি আছে, এর মধ্যে সমকোণ কোণ BAC সমান সমান কোণ
এ ডিবি সমান সমান 90 ডিগ্রি। মানে এই যে আমরা প্রদত্ততে বলেছি যে এই কোণটা সমকোণ, তার মানে এই কোণটা 90 ডিগ্রি পুরোটাই। এবার আমি এই ত্রিভুজের, এই ছোট ত্রিভুজ এ বি ডির এই কোণটা 90 ডিগ্রি ধরলাম। তাহলে আমরা জানি কি তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে যদি এই কোণটা 90 ডিগ্রি হয়, এটা আর এটা 45 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সমান সমান ত্রিভুজ না কোণ এ বি সি সমান সমান কোণ বি এডি। সুতরাং কোণ এ সি বি সমান সমান কোণ ডি বি এ পর্যন্ত আমাদের 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার আমাদের 2 নম্বর প্রমাণ করতে হবে। তাহলে 2 নম্বর প্রমাণে কি লিখব, আবার এবার এখানে কোনটার সাথে দেখাবো, পুরো মূল ত্রিভুজ মানে এবিসি ত্রিভুজের সাথে দেখাবো এ ডিসি। তাহলে মূল ত্রিভুজ কী আছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ ডিসি এর মধ্যে দেখাবো কোণ বি এ সি সমান সমান কোণ এ ডি সি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই কোণটাকে আমি দেখালাম 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাও 45 হবে, এটাও 45 হবে। তিনটে কোণের সমষ্টি যেহেতু আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এবার আবার কি করব, যে কোণ এ বি সি সমান সমান কোণ এ সি ডি। সুতরাং কোণ ডি এ সি এখানে কোণ হবে কোণ এ সি বি সমান সমান কোণ ডি এ সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি পরস্পর সদিশ বা সদিশ। 2 নম্বর প্রমাণিত। তাহলে দুটো প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা 3 নম্বর প্রমাণ করব। তাহলে 3 নম্বরে কোনটা ধরব, 3 নম্বরে ধরব এই ত্রিভুজটা, আর এই ত্রিভুজটা পরস্পর সদিশ সেটা দেখাবো। তাহলে আবার ছবিটা এঁকে নিই আমি। তাহলে আমি কোন কোন ত্রিভুজটা দেখাবো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরস্পর সদিশ সেটা দেখাবো। ত্রিভুজ ডি বি এ ও ত্রিভুজ এ ডি সি কোণ বি ডি এ সমান সমান কোণ এ ডি সি সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোণ, এটা যদি 90 ডিগ্রি ধরি তাহলে এটা 45 হবে। তাহলে ডি বি এ সমান সমান কোণ, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে 45, তাহলে হচ্ছে ডি এ সি। সুতরাং কোণ ডি এ বি সমান সমান কোণ ডি সি এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি বি এ ও ত্রিভুজ এ ডি সি পরস্পর সদিশ। তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নম্বর প্রমাণিত। তাহলে আজকে যে আমাদের ত্রিভুজটা ছিল
আজকে যে উপপাদ্য নম্বর 48, এটাতে যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আবার আমি সেটা ডাউট ক্লিয়ার করব। থ্যাংক ইউ।